আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের এই আধুনিকতার যুগে আমরা উন্নতির কথা বলি, কিন্তু সেই উন্নতির আড়ালে নিঃশব্দে প্রবেশ করছে এক ভয়াবহ বিপদ, অপসংস্কৃতি, যা ধীরে ধীরে আমাদের ঈমান, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধকে ক্ষয় করে দিচ্ছে। লজ্জাহীনতা, অশ্লীলতা ও অন্ধ অনুকরণের এই স্রোত আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে তা ভেবে দেখার সময় এখনই। ইসলাম আমাদের শিখিয়েছে শালীনতা, সংযম ও সুন্দর চরিত্র গঠনের শিক্ষা, কিন্তু আমরা কি এই আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি না? আজকের বিষয় অপসংস্কৃতি রোধে করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দেবেন ইনশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রখ্যাত আলেম দ্বীনকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আজকে আমরা অপসংস্কৃতি রোধে করণীয় কি সে বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানি যে সংস্কৃতি এবং অপসংস্কৃতির মধ্যে অনেক বড় তফাৎ রয়েছে, এবং সংস্কৃতি হচ্ছে সেটি যেটি আমাদেরকে সভ্য করে তোলে, একটা পরিবারকে সভ্য করে, একটা জাতিকে সভ্য করে তোলে, এবং সেই সাথে প্রতিটা মানুষ সভ্য হয়ে ওঠে একটি সুন্দর সংস্কৃতি লালনের মাধ্যমে। কিন্তু আমরা সংস্কৃতি বলতে যদি সেটাই বুঝি যে অন্যের ধর্মের কোনো বিষয় যদি আমাদের সংস্কৃতির মধ্যে জড়িয়ে নেই, তাহলে কিন্তু ধীরে ধীরে আমরা অপসংস্কৃতির মধ্যেই জড়িয়ে যাব। এই বিষয়ে কথা বলবেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, অপসংস্কৃতি বলতে আসলে কি বোঝায়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। অপসংস্কৃতি মানে হচ্ছে খারাপ সংস্কৃতি। আর সংস্কৃতি বলতে আমরা তো বুঝি যে একটা জাতি যে সকল সভ্যতা, কৃষ্টি এবং আচার আচরণের উপর অভ্যস্ত, যেভাবে তার একটা সুন্দর সংস্কৃতি গড়ে উঠেছে, সুন্দর আচরণ, সত্যবাদিতা, ভালো চর্চা, ভালো কাজ ইত্যাদি। তো একটা জাতি তো উন্নত হয় তার ভালো কাজের মাধ্যমে, সুশিক্ষার মাধ্যমে। এই সব কিছু মিলে যে চমৎকার একটা সংস্কৃতি গড়ে ওঠে, সেই জায়গায় যদি ভালোর পরিবর্তে খারাপের প্রাবল্য সৃষ্টি হয়, তাহলে সেটাই হচ্ছে অপসংস্কৃতি। যেমন ভালো কাজের পরিবর্তে খারাপ কাজের প্রভাব, এবং পাশাপাশি অন্যান্য আরও যে সকল খারাপ অভ্যাস রয়েছে, যেমন আমরা যদি বলি আমাদের প্রাত্যহিক জীবনে যে যে সমস্ত সুন্দর যে পরিবেশটা রয়েছে, যদি সেটা বিঘ্নিত হয়, তাহলে সেটাই হচ্ছে আসলে খারাপ সংস্কৃতি। এই খারাপ সংস্কৃতি হতে পারে আমাদের জনজীবনের যে সৌন্দর্য আছে সেটাকে ব্যাহত করে যদি কিছু দাঁড়ায়, অথবা আমাদের সুশিক্ষার পরিবর্তে যদি কুশিক্ষা তৈরি হয়ে যায়, ভালো ন্যারেটিভের পরিবর্তে খারাপ ন্যারেটিভগুলো যদি চলে আসে, আমাদের সুন্দর আচরণের পরিবর্তে যদি খারাপ আচরণ চলে আসে, তাহলেই আমরা এটাকে বলছি অপসংস্কৃতি। জি জি, অনেক অনেক শুক্রিয়া স্যার আপনাকে। আমরা আপনার কাছে জানতে চাই, একটি সভ্য সমাজ গড়তে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা তো অনেক সময় দেই এবং অনেক সংবাদ দেখতে পাই। তো অপসংস্কৃতি রোধে মিডিয়ার কি ভূমিকা থাকতে পারে? সোশ্যাল মিডিয়া যারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে ব্যবহার করছি, সেই সামাজিক যোগাযোগ মাধ্যম কখনো কখনো আমাদেরকে অসামাজিক বানিয়ে ফেলছে আমাদের নিজেদের কারণে। সেই জায়গায় আমরা একটি সভ্য সমাজ গড়তে এই সামাজিক প্ল্যাটফর্মগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে আজ হচ্ছে মিডিয়ার যুগ। প্রচার মাধ্যমগুলো এখন সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসাবে সারা বিশ্বে প্রতিভাত হচ্ছে। অতএব যে কোনো পরিবর্তন, ভালো হোক আর মন্দ হোক, সেটা প্রচার মাধ্যমে সবচেয়ে বেশি হয়ে থাকে। আমরা প্রচার মাধ্যমে যদি সুসংস্কৃতির এবং ভালো সংস্কৃতির বিকাশ করতে পারি এবং সুন্দর শিক্ষার প্রসার করতে পারি,
মানুষকে সুন্দর আচরণের দিকে আহ্বান করতে পারি, তাহলেই আসলে অপসংস্কৃতি রোধ হতে পারে। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে আজকের প্রচার মাধ্যমে ব্যাপকভাবে অপসংস্কৃতির সয়লাব হয়ে যাচ্ছে। অপসংস্কৃতি বলতে শুধু খারাপ নাটক বা সিনেমা, গান বাজনাকেই শুধু বোঝায় না, বরং এর সাথে আমাদের আচরণ বিধিমালাও সম্পৃক্ত হয়ে যায়। আমরা সোশ্যাল নেটওয়ার্কে আজকে দেখি যে যেমন মানুষ নানাভাবে একে অন্যকে আক্রমণ করছে, গালিগালাজ করছে এবং অশালীন উক্তি করছে। আমরা আরো যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক আছে বা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ইভেন যে ওয়েবসাইটগুলো আছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছুই আছে সত্যের অপালক, মানে সত্য বিরোধী যে অবস্থান কিংবা সুন্দরের বিপরীত অবস্থান। আমি মনে করি যে আমাদের সাংস্কৃতিক জগতে সবচেয়ে খারাপ যে জিনিসগুলো প্রচলন হচ্ছে তার মধ্যে পর্নোগ্রাফি অন্যতম, তাই না? আজকে পর্নোগ্রাফির একটা সয়লাব চলছে, জি। যেটা আমাদের কিশোর, যুবক, তরুণ সমাজকে বরং সকলকেই বিপদগামী করছে। তো এটা একটা বড় ধরনের আসলে অপসংস্কৃতি, যেটি মানুষ বিনোদনের নামে জি। আসলে অশ্লীলতার প্রসার ঘটায়। এবং এর বাইরেও দেখেন, এই যে মানুষের প্রতি মানুষের সুন্দর আচরণ, শ্রদ্ধাবোধ, মমত্ববোধ, এগুলো কিন্তু প্রবলভাবে হ্রাস পাচ্ছে। আমরা জি। ফেসবুকের নিচে যে কমেন্টগুলো দেখি, অধিকাংশ সময় এই কমেন্টগুলো কিন্তু সুন্দর নয়, তাই সুন্দর না? নয়। জি। মানুষ এক স্যার, আমরা খুবই আসবো বাজে আপনার comment কাছে করে। আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পরে। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় অপসংস্কৃতি রোধে করণীয়। আর এ বিষয়ে কথা বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে অপসংস্কৃতিতে সবচেয়ে বেশি জড়িয়ে যায় আমাদের যুব সমাজ, এবং আমরা দেখি আমাদের যে বিনোদন পার্কগুলো রয়েছে সেখানে আগে আমরা পরিবার নিয়ে যেতে পারতাম। এখন এমন অবস্থা হয়েছে যে আমরা সেই পার্কগুলোতে সুস্থ বিনোদনের জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী পরিবারদেরকে আমরা নিয়ে যেতে পারছি না। এমন মানসিক ব্যাধিতে আমরা আক্রান্ত, আমরা টিকটকের নামে তরুণ তরুণীরা যা করছে সেই পার্কগুলোতে, সেটা সত্যি আমাদের জন্য দুঃখজনক। এই যুব সমাজকে যদি অপসংস্কৃতি থেকে আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের জন্য কি কি করণীয় রয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে আসলে সুশিক্ষার ব্যবস্থা করা। আমাদের আজকের শিক্ষা আমরা দেখি যে অনেকটা আমাদের জীবন থেকে নির্বাসিত। থিওরিটিক্যাল শিক্ষা, যে শিক্ষার কোনো অ্যাপ্লিকেশন আমাদের জীবনে নেই। এবং এর সাথে সবচেয়ে বড় কারণ হিসেবে আমরা উল্লেখ করব মরাল এডুকেশন, নৈতিক শিক্ষা, যেটা আমাদেরকে মূল্যবোধ শেখায়। সেই মূল্যবোধ আমরা কিন্তু আমাদের শিক্ষা থেকে আজকে পাচ্ছি না, আমাদের তরুণরা পাচ্ছে না। বরং তরুণরা আজকে যে শিক্ষা পাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যবোধটা নির্বাসিত এবং তারা চারিদিকের যে অপসংস্কৃতির সয়লাব, সেটাকেই তারা কালচার করে ফেলছে। আমরা জানি যে যেকোনো জাতির মধ্যে যখন কোনো অভ্যাস তৈরি হয়, সেটা দূর করা কঠিন। এখন ভালো অভ্যাস যদি আমরা তৈরি করতে পারি আমাদের তরুণদের মধ্যে, ভালো চেতনা, ভালো চিন্তা ভাবনা, ভালো শিক্ষার প্রচার এবং প্রসার, তাহলে এটা এস্টাবলিশ হবে এবং একটা সুসংস্কৃতির একটা সুন্দর প্রচার প্রসার হবে। কিন্তু যদি, যেটা আপনি বলছেন যে যেমন পার্কে বসা যায় না, বা তাদের মধ্যে একটা অবৈধ প্রণয়ের বা অশ্লীলতার একটা নোংরা যে চর্চা আমরা দেখতে পাচ্ছি, যার প্রসার দিন দিন বাড়ছে, সাধারণত অনলাইন প্ল্যাটফর্মের নানা অশ্লীল নাটক, সিনেমা কিংবা আরো অন্যান্য যেই খারাপ প্রভাব মূলক যে জিনিসগুলো আছে সেখান থেকে, তো এগুলোকে দূর করা, যদি এগুলো একবার কালচার হয়ে যায়, দূর করা খুব কঠিন। এবং এই দূর করার জন্য সবচেয়ে বেশি দরকার সুশিক্ষার ব্যবস্থা করা, মূল্যবোধ ফিরিয়ে নিয়ে আসা। এবং এক্ষেত্রে আমি বলবো ধর্মীয় মূল্যবোধ একটা বড় প্রভাবক হিসাবে কাজ করতে পারে। কারণ মানুষ তার রবের প্রতি খুবই সে মুখাপেক্ষী এবং রবের প্রতি সে কানেক্টেড ফিল করে। ফলে আল্লাহ এবং রবের প্রতি যাদের বিশ্বাস আছে, তারা মোরালিটি নিবে কোরআন এবং হাদিস থেকে, এবং অন্যান্য ধর্মের লোকেরাও তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে যদি মোরালিটি নিতে পারে, তাহলে তাদের মূল্যবোধ ফিরে আসবে এবং এই মূল্যবোধ দিয়েই তারা অপসংস্কৃতির প্রতিরোধ করবে, অপসংস্কৃতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আর এছাড়াও আমি মনে করি যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন,
যারা শিক্ষক আছেন, যারা মুরব্বী আছেন, যারা সমাজকে চালান, সমাজের যারা নেতৃবৃন্দ, তাদের সুশীল হওয়া এবং তাদের ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। তরুণরা তো বড়দের থেকেই শেখে। তাহলে বড়দের মধ্যে যদি গুড এক্সাম্পল তারা না পায় এবং বড়রা যদি মূল্যবোধ ভিত্তিক জীবনযাপন না করে, তাহলে তরুণরা বিপথে যেতে বাধ্য। অতএব আমাদেরকে, আমার মনে হয়, এই বিষয়গুলো ভেবে দেখতে হবে। এই সমাজকে যারা আমরা পরিচালিত করছি, তারা তরুণদের জন্য কি করছি, তরুণদের সুশিক্ষার জন্য কি করছি এবং তরুণদের মোরাল শিক্ষার জন্য কি করছি, তাদের নৈতিকতার জ্ঞান বাড়ানোর জন্য কি করছি। আমার মনে হয় সে বিষয়গুলো খুব প্রয়োজন। তরুণরা নিজে, নিজে শুদ্ধ হওয়া খুবই রেয়ার। অবশ্যই তাদের জন্য ভালো গাইড লাগবে, জি। তাদের জন্য ভালো শিক্ষাবিদ লাগবে, তাদের প্রশিক্ষক লাগবে, শিক্ষক লাগবে যারা তাদেরকে দেশের সম্পদে পরিণত করবে, ভালো মানুষে পরিণত করবে। জি। ইনশাআল্লাহ। অনেক অনেক শুক্রিয়া শায়েক আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় অপসংস্কৃতি রোধে করণীয়, আর এ বিষয়ে কথা বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জানতে চাই আপনার কাছে যে আমরা আমাদের সমাজে অনেকগুলো অপসংস্কৃতি প্রচার প্রসার দেখতে পাই, যেমন জন্মদিন পালন, মৃত্যু দিবস পালন, বর্ষবরণ, 31st নাইট উদযাপন, এরপরে বেবি বাম্প উৎসব আমরা করতে দেখি, সুন্নতে খতনা, নানান ধরনের উৎসব আমাদের সমাজে, এমনকি গায়ে হলুদ, বিয়ে নিয়ে তো অনেক ধরনের বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে। আপনার কাছে জানতে চাইব যে এগুলো কি অপসংস্কৃতি প্রচার প্রসারে বা স্প্রেড করার ক্ষেত্রে ভূমিকা রাখছে কিনা? জি, অবশ্যই। প্রত্যেকটা উপলক্ষে আমরা যেটা দেখি যে আমাদের মূল্যবোধ থেকে প্রায় সবাই বের হয়ে যায় এবং ইসলামের যে ইউনিভার্সাল নীতিমালা আছে, যেটা আসলে সবার জন্যই করণীয়, বিশেষ করে মুসলিমদের জন্য তো বটেই। যেমন একটি চমৎকার মূল্যবোধের মধ্যে একটা হলো, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে একে অপরকে সহযোগিতা করো, পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে নয়। তো এই জায়গাটা তো আমরা দেখি যে অপসংস্কৃতির সয়লাব তো শুধু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন নয়। অপসংস্কৃতি রয়েছে আমাদের প্রশাসনেও। আপনি দেখেন সেখানে ঘুষের সংস্কৃতি আছে, তাই না? তারপর অপসংস্কৃতির সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এটা মিথ্যা ভিত্তিক, বাতিল ভিত্তিক একটা সংস্কৃতি। এখানে কোনো পুণ্য নেই। এখানে মিথ্যার উপর অনেক কিছুই প্রতিষ্ঠিত হয়ে যায়। মিথ্যার একটা আ আ আ মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে জয় হয়ে যায়। অন্যায়ের যে সয়লাব, এটাও কিন্তু অপসংস্কৃতির একটা প্রধানতম দিক। তো আমরা যদি এই মূলনীতিটা ফলো করি যে এই সমাজের মধ্যে আমরা পরস্পরের সাথে কানেক্টেড থাকবো এবং পরস্পরকে সহযোগিতা করব শুধুই পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে, কল্যাণের ভিত্তিতে, ভালো কাজের ভিত্তিতে, পরস্পরের প্রতি ভালোবাসা, সম্ভ্রম, স্নেহ, মমতার ভিত্তিতে, তাহলে আপনি দেখবেন যে আমাদের সংস্কৃতিটা অপসংস্কৃতি থেকে মুক্ত হচ্ছে। কিন্তু যদি উল্টোটা হয়, যেখানে পরস্পরের প্রতি আস্থাহীনতা, অশ্রদ্ধা, আক্রমণাত্মক কথাবার্তা, মিথ্যার প্রচার প্রসার, অন্যায়, জুলুম এবং ঘুষ সহ দুর্নীতি, এগুলোর সয়লাব যদি হয়ে যায়, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে যদি সকল কর্মকাণ্ড প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো অপসংস্কৃতি প্রতিষ্ঠিত হলো। অপসংস্কৃতিকে দূর করতে হলে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যে উপলক্ষগুলো আমাদের জন্য শোভনীয় নয়, সেগুলোকে আমাদের বাদ দিতে হবে। যেগুলো যেমন রিলিজিয়াস অনেকগুলো পর্ব আছে, যেগুলোকে মানুষ রিলিজিয়াস হিসাবে পালন করছে, অথচ সেটা শিরক আর বিদআতের সাথে কানেক্টেড। এগুলোকে বর্জন করতে হবে। আর আমাদের জাতীয় পর্যায়ে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা সামাজিক পর্যায়ে যে সকল উপলক্ষগুলোর কিছু আপনি বললেন, যেমন গায়ে হলুদ কিংবা এনগেজমেন্ট কিংবা আরো অন্য যে বিষয়গুলো আছে, এগুলোকে একটু খতিয়ে দেখতে হবে যে এগুলো আমাদের ঈমান, আমল, ধর্ম বিশ্বাসের সাথে, কোরআন সুন্নাহর সাথে কতটা সাংঘর্ষিক। তাহলে সেটাও আমাদেরকে বর্জন করতে হবে, যাতে করে আমরা একটা পবিত্র পরিচ্ছন্ন জীবন যাপন করতে পারি। পবিত্র পরিচ্ছন্ন জীবনযাপনের অঙ্গীকার এবং মূল্যবোধ ভিত্তিক জীবনযাপন, এটাই অপসংস্কৃতি থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের জনজীবনকে রক্ষা করতে পারে। জি। আর যদি
আমাদের এই পবিত্র অনুভূতি না থাকে, আমরা সেটাকে উপেক্ষা করি, তাহলে কিন্তু অপসংস্কৃতিতেই সবকিছু সয়লাব হয়ে যাবে। জি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব। একদম ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে ইসলামী সংস্কৃতি বা সভ্য সংস্কৃতির সাথে আমরা তরুণদেরকে এবং আমাদের জাতিকে কিভাবে পরিচয় করিয়ে দিতে পারি? খুব সহজ। এমনি তো আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সকল মানব শিশু ফিতরাত তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত মানেই হচ্ছে সভ্যতা। ফিতরাত মানেই হচ্ছে আ সম্ভ্রম, শারাফাত। এর উপরেই মানুষ জন্মগ্রহণ করে। মানুষ কিন্তু অপমান নিয়ে জন্মগ্রহণ করে না। মানুষ খারাপ হয়ে জন্মগ্রহণ করে না। মানুষ সৎ হয়ে জন্মগ্রহণ করে। অতএব তাকে যদি প্রপারলি এডুকেট করা যায়, মূল্যবোধ ভিত্তিক এডুকেশন তাকে দেওয়া যায় এবং তাকে যদি মোরালিটি শেখানো যায় এবং মোরাল এডুকেশন বেসড লাইফ মেইনটেইন করা, লাইফ লিড করা, এই শিক্ষাটা যদি তাদেরকে দেওয়া যায় সর্ব লেভেলে, সব জায়গায়, সব সেক্টর থেকে, সব সেগমেন্টে, তাহলে আমার মনে হয় আমাদের তরুণদেরকে প্রপারলি রেইজ আপ করা যাবে, গড়ে তোলা যাবে এবং তারা দ্বীনের সম্পদ হবে, ইসলামের সম্পদ হবে, তারা দেশের সম্পদ হবে, তারা বিশ্বের সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া শেখ আপনাকে, কষ্ট করে আজকে আমাদেরকে সময় দিয়ে আলোকিত করবার জন্য। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের মতো এইটুকুই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।